আমি তো ভেবেছিলাম যে অভিষেককেই হয়তো বিজেপি তার প্রার্থী বলে ঘোষণা করে দিতে পারে, এখনও চান্স আছে সিম্বল লেটার দেওয়া পর্যন্ত। মমতা ব্যানার্জির টিকি সেখানে বাঁধা, মোদিরও সেখানে টিকি বাঁধা, সুতরাং ওদের টিকি আর ঝুঁটির লড়াই এরা মাঝে মাঝে দেখায়। যেরকম মোরগের লড়াই হতো আগে কলকাতায় বনেদি পাড়ায় শৌখিন নিয়ে, সেরকম আমাদের কর্পোরেট সেক্টর ইলেকট্রাল ফান্ড দিয়েছে দুজনকেই, তারা দুর্নীতির টাকা নিয়ে আর মাঝে মাঝে ওই মোরগের লড়াই লড়ছে নামে এআইটিসি, কিন্তু এখন ওরা টিএমসি হয়ে গেছে। বিজেপি এই জন্যই তৃণমূলের চাষ করেছিল, এই জন্যই চুপচাপ ফুলে ছাপ বলেছিল তৃণমূল। তারপরে এখন কোন ফুল সেটা মুকুলকে দেখলে বোঝা যাবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ডায়মন্ড হারবারের প্রার্থী তালিকা নিয়ে চমক দিয়েছেন বিজেপি। ঘনিষ্ঠ মহলে বিজেপির বিভিন্ন নেতারা ক্ষোভ প্রকাশও করেছেন, কিন্তু ডায়মন্ড হারবার নিয়ে যে এক্সপেকটেশন বিরোধী দলেরা করেছিলেন বিজেপির থেকে, তা কি প্রত্যাশা পূরণ হলো? প্রশ্ন অনেক। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেখানে প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। প্রচারের ফাঁকে আপনাকে ধরেছি, কালকে ফিরেছেন 2:30টার সময় রাতে, দৌড়ঝাঁপ করে বেড়াতে হচ্ছে সারা রাজ্য জুড়ে, এবং আপনি নিজে প্রার্থী। না, কালকে জলপাইগুড়ি শেষ প্রচার ছিল বলে, আর দেবরাজ বর্মনের জন্য আমার যাওয়ার কথা। তারপরে নিজে তো হাঁটছি, মানুষের সঙ্গে যাচ্ছি, দেখা করছি, এই ফাঁকের মধ্যে তুমি আমাকে ধরে নিলে, কিন্তু এখনই আবার আমাকে বেরোতে হবে। দ্বিতীয় হচ্ছে কোনো চমক টমক কেউ দেয়নি, ধমকও দেয়নি। মোদ্দা কথা হচ্ছে যে আমি তো ভেবেছিলাম যে অভিষেককেই হয়তো বিজেপি তার প্রার্থী বলে ঘোষণা করে দিতে পারে, এখনও চান্স আছে সিম্বল লেটার দেওয়া পর্যন্ত। এরকম আমি ভাইপোকে দেখেছি, শরদ পাওয়ারের রাজীব পাওয়ারকে আমি দেখেছি, সিন্ধেকে, এরকম অনেকগুলো রাজ্যে এরকম হয়েছে যে সে বিজেপির লোক কিন্তু তার দলে আছে। যেরকম অভিষেক কয়লা পাচার কাণ্ডে, বিদেশি অ্যাকাউন্টে টাকা পাচার কাণ্ডে, পিএমএলএতে, এবং তার সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে শিক্ষক নিয়োগের দুর্নীতি, আর কাকুর স্বরের রিপোর্টটা যে আটকে আছে, কারণ ওটা গলায় আটকে আছে, স্বর নয় কাকুর, এই গলায় আটকে আছে বলেই সে হাফ বিজেপি হাফ তৃণমূল অবস্থায় রয়েছে। সেই জন্যই তারা চেয়েছিল যাতে ওখানে কেউ লড়াই না করে, কিন্তু আমরা প্রতিকুর রহমানকে দাঁড় করেছি। এবং তুমি দেখেছো ইতিমধ্যেই প্রতিকুর একটা ওয়েল নোন ছাত্র নেতা, খেটে লড়ে বারবার আক্রান্ত হয়েছে, এটা কোনো কেতাবি লড়াই নয়, সে ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছে, তারপরে সে মাঠে ময়দানে নেমেছে এবং হাজার হাজার মানুষ তার সঙ্গে নেমেছে। কারণ মানুষের যে রাগ ক্ষোভ আছে তৃণমূলের ওপরে এবং বিজেপির ওপরে, অভিষেকের তো হচ্ছে এটা ডাবল। এটা কি আপনার মনে হচ্ছে কোথাও গিয়ে সেটিং আর ওয়াক ওভার দিয়ে দিল বিজেপি কার্যত, যে প্রার্থী তালিকা ঘোষণা করলো, এবং এটা নিয়ে শুভেন্দু অধিকারী নিজে বলেছিলেন একটা চমক দেবে ওরা? সে অনেক কথা বলেছে, সে একবার তারিখ বলেছিল ডিসেম্বর মাসে অমুক তারিখে বিয়ে হবে, অমুক তারিখে বউ ভাত হবে, অমুক তারিখে পাকা দেখা হবে, ওসব অনেক কিছু বলে, কিন্তু আদতে এটা ওর কিছু করার নেই, ও অসহায়। যেখানে হয় নাগপুরের সিদ্ধান্ত, মমতা ব্যানার্জির টিকি সেখানে বাঁধা, মোদিরও সেখানে টিকি বাঁধা, সুতরাং ওদের টিকি আর ঝুঁটির লড়াই এরা মাঝে মাঝে দেখায়। যেরকম মোরগের লড়াই হতো আগে কলকাতায় বনেদি পাড়ায় শৌখিন নিয়ে, সেরকম আমাদের কর্পোরেট সেক্টর ইলেকট্রাল ফান্ড দিয়েছে দুজনকেই, তারা দুর্নীতির টাকা নিয়ে আর মাঝে মাঝে এই মোরগের লড়াই লড়ছে। মুখ্যমন্ত্রী প্রকাশের জনসমাবেশ থেকে বলেছেন বিজেপি বিরোধী সব ভোট যেন তৃণমূলেই যায়। এটা বললে তারা তো ইন্ডিয়া ব্লক গোটা দেশে বিজেপি বিরুদ্ধে লড়ছে, তৃণমূল কোথায় আছে? নামে এআইটিসি, কিন্তু এখন ওরা টিএমসি হয়ে গেছে। আমি পার্লামেন্টে বলেছিলাম এনি টাইম মানি কোম্পানি, তো এখন হচ্ছে তোমার গিয়ে দুর্নীতির বিরুদ্ধে লোকের যা রাগ আছে। এখানে তুমি দেখছো না, আজকে প্রথম সারির খবরের কাগজে মুর্শিদাবাদ পাতা দেখো যে তৃণমূলের উদ্যোগে রামলালা রাম নবমী মিছিল হচ্ছে, তাই অন্যদিকে আমরা দেখা যাচ্ছে ব্যাপক ঝগড়াঝামেলা হচ্ছে। এদিকে তৃণমূল যেটা করছে সেটা বিজেপিকে ধর্মাশ্রিত রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। বিজেপি এই জন্যই তৃণমূলের চাষ করেছিল, এই জন্যই চুপচাপ ফুলে ছাপ বলেছিল তৃণমূল। তারপরে এখন কোন ফুল সেটা মুকুলকে দেখলে বোঝা যাবে। আমার মনে হয় মমতা ব্যানার্জি এখন আউট অফ ফ্রাস্ট্রেশন এই কথাগুলো বলছেন, কারণ তার কন্ট্রাক্ট ছিল বিজেপির তরফ থেকে যে সে সিপিএম এবং কংগ্রেসকে শেষ করে দেবে, কিন্তু সিপিএম কংগ্রেস বামফ্রন্ট শেষ হয়নি, বরঞ্চ নতুন তাবদে, নতুন উদ্দীপনায়, নতুন প্রজন্ম এবং যারা বসে যাওয়া সরে যাওয়া রয়েছেন তারা মিলে আজকে গোটা দেশে যেরকম লড়াই হচ্ছে আমাদের সংবিধান বাঁচানোর জন্য, দেশ বাঁচানোর জন্য, দেশের মানুষের ঐক্য বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গে এরকম হক রুটি রুজির লড়াই হচ্ছে এবং একসাথে হচ্ছে। আর মমতা ব্যানার্জি নিজে নিজের পথ বেছে নিয়েছেন, তিনি ভাইপোকে বাঁচানোর জন্য ইন্ডিয়া ব্লক থেকে আলাদা হয়ে গেছেন। মুখ্যমন্ত্রী ঘণ্টাখানেক আগে বলেছে বাংলায় বিজেপি কংগ্রেস সিপিএম জোট করেছে আমাদের বিরুদ্ধে, ঘণ্টাখানেক আগে আসামে গিয়ে বলেছে। এটা নতুন কোনো কথা? আসামে গিয়ে কোথায় লড়ছে বলো, যেখানে কংগ্রেসের চান্স আছে? কেন করিমগঞ্জে গিয়ে লড়ছে? আগে ত্রিপুরা কী করেছিল, মেঘালয় কী করেছিল, গোয়ায় কী করেছিল, রাহুল গান্ধীও বলেছে।
তারপরেও তারা কংগ্রেস চেষ্টা করেছিল যাতে তৃণমূল সঙ্গে থাকে, কিন্তু ওনার নিজের ভাইপোকে বাঁচানোর জন্য উনি বাংলার ভবিষ্যৎকে বাজি ধরেছেন। কিন্তু বাংলার মানুষ বাংলাকে হারতে দেবে না। দেশের নতুন যে লড়াই হচ্ছে, নতুন উদ্যমে উদ্দীপনা, সেখানে বাংলা তার ভূমিকা পালন করবে এবং সেটা বিজেপি তৃণমূলকে হারিয়েই হবে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে পাল্টা দিয়ে বলেছেন যে আমাদের চোর চোর বলছেন, আমরাও জেলে ঢোকাতে পারি, আমরা দিচ্ছি না, ইলেকশন চলছে বলে। আলটিমেটলি একজন বলছেন জেলে ঢোকাবেন, আরেকজন পাল্টা বলছে আমরাও ঢোকাতে পারি, কেউ কাউকে ঢোকাচ্ছে না। এসব পুরনো ডায়লগ এবং এগুলো পুরনো বস্তা পচা হচ্ছে ডায়লগ হয়ে গেছে। তুমি বোঝো, নায়ক নায়িকা, গায়ক গায়িকা এসব নিয়ে যেমন সিনেমা হয়, তো স্ক্রিপ্ট রাইটারও থাকে, এবং সেই স্ক্রিপ্ট রাইটার যে ডায়লগ লিখে দেয়, ডায়লগ যে লেখে, সে ভিলেনেরও লেখে, সে নায়কেরও লেখে, নায়িকারও লেখে। তো যখন দাঁড়িয়ে নায়ক নায়িকা বা ভিলেন আর নায়কের মধ্যে যখন ঝামেলা হয়, লোকে হাততালি মারে, কিন্তু স্ক্রিপ্টটা তো একজনই লিখে দিয়েছে, ডায়লগ একজনই লিখে দিয়েছে। ওরকম মোদি মমতারও নির্বাচনের সময় ডায়লগ একজনই লিখে দেয়, যেমন প্রশান্ত কিশোরের মতো লোকেরা। তো এইগুলো মানুষ এখন বুঝে নিয়েছে, এগুলো খায় না এখন। প্রশান্ত কিশোর বলেছেন বাংলায় বিজেপি অবিস্মরণীয় রেজাল্ট করবে। তাহলে সে কার লোক, সে কার কথা বলছে? তাহলে 1921-এ ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে কার কাজ করেছিল? এরাই তো হচ্ছে RSS অ্যাপয়েন্টি। আর গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে আপনি RSS অ্যাপয়েন্টি বলছেন প্রশান্ত কিশোরকে, কিন্তু ওপিনিয়ন পোল যেটা আসছে, অনেক বাম সমর্থকরা ফেসবুকে লেখালেখি করছে, ওপিনিয়ন পোলে দেখা যাচ্ছে বামেরা শূন্য, একটা মরালিটি ডাউন বলে হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে, তুই চলো আমার সঙ্গে মিছিলে, মিটিংয়ে দেখবে কে দেখে ওপিনিয়ন পোল আর কার ওপিনিয়ন নিয়েছে। মানুষের ইলেকট্রাল বন্ডের টাকা তুমি দেখো শিবম, তুই জানো এগুলো শুধু বিজেপি আর তৃণমূলের ঘরে ঢুকেছে। চিটফান্ডের টাকা মিডিয়া ঘরে ঢোকেনি, ইলেকট্রাল বন্ডের টাকা ঢোকেনি। সুতরাং যারা এই ধরনের ওপিনিয়ন পোল দেখাচ্ছে, সেখানেও থরে থরে টাকা ঢুকেছে, তারই কথা বলছে, এগুলো টাকা কথা বলছে। আমাদের কাছে হচ্ছে জনতাই পুঁজি, আর ওদের কাছে হচ্ছে পুঁজিটাই জনতা মনে করছে। আমার শেষ একটা প্রশ্ন, আপনি কতটা আশাবাদী বামেরা এই লোকসভা নির্বাচনে? আপনি কি এক্সপেক্ট করছেন এই নির্বাচন থেকে? অনেক পোল পণ্ডিতকে মিথ্যা প্রমাণ করবে। টেলিভিশন চ্যানেলে বসে যারা গলা ফাটাচ্ছে, তাদের গলা শুকিয়ে যাবে। বাংলার মানুষ নতুন করে, নতুন উদ্যমে, নতুন উদ্যোগে অভাবনীয় অপ্রত্যাশিত ফলাফল দেবে, যেখানে বাম এবং কংগ্রেসের আসন সংখ্যা কীভাবে বাড়বে তুমি এখন ভাবতে পারছো না, আর তৃণমূল আর বিজেপির আসন সংখ্যা কীভাবে কমবে সেটা তুমি বুঝতে পারছো না। অবশ্যই অত্যন্ত আত্মবিশ্বাসী ভিনটেজ মোহাম্মদ সেলিম বললেন, কর্মীরা সজাগ আছেন, ওপিনিয়ন পোল কিচ্ছু যায়ও আসে না। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ সেলিমদা। আপনারা কী ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন। ডায়মন্ড হারবার পরিষ্কারভাবে বলছেন তৃণমূল বিজেপির সেটিং, আপনারাও কি সেটা ভাবছেন? কমেন্টে নিঃসন্দেহে জানাবেন।